বড় বড় জাহাজের পিতলের পাখাগুলো কিভাবে তৈরি করে চলেন আজকের ভিডিওতে দেখাই। সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝে নেবেন কিভাবে এই পাখাগুলো তৈরি করে। আর এই পাখাগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা হয়। প্রথমে এই পাখাগুলো তৈরি করার জন্য মাটির নিচে বিশাল এক গর্ত করা হয় এই পাখার সাইজ দিয়ে। তারপর দেখুন কত সুন্দরভাবে এই পাখাগুলো তৈরি করে। আর এই পাখাগুলো তৈরি করতে অনেক মানুষের প্রয়োজন পড়ে। দেখুন একটি ডাকনা উল্টাইছে, আর সেই ডাকনার ভিতরে কিন্তু এই পিতলগুলো গলিয়ে লাল করে ফেলেছে। দেখুন কিভাবে লাল করা হয়েছে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এটা যদি একটু শরীরে পড়ে তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে একবার চিন্তা করেন। তারপরেও এই কাজগুলো তারা অনেক দিন যাবত করে আসতেছে সতর্ক সহিত ভাবে। কোনো সমস্যা হয় না, সমস্যা হলে তো আর এই কাজগুলো করতো না। দেখুন এই বড় একটি বালতিটা নেওয়ার জন্য কিন্তু 8 জন শ্রমিকের প্রয়োজন পড়েছে, আর সেটা কিন্তু গর্তের কাছে কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এখনই দেখবেন কিভাবে গর্তের ভিতর ঢেলে পাখাগুলো তৈরি করা হয়। হ্যাঁ, এটা দেখে আমিও ভাই অবাক হয়ে গেছি। দেখুন কত সুন্দরভাবে এটার ভিতরে কিন্তু তরল হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে এগুলো পিতল নয়, এগুলো পানি। এই দেখুন ডালতেছে, ডালার পর দেখুন কত সুন্দরভাবে এই পাখাগুলো তৈরি করা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু ঢাকনাটা উল্টে আবার সেই গর্তটা বের করা হইতেছে, আর এই গর্ত থেকে কিন্তু পাখাটা বের করা হবে। এখনই কিন্তু বের করা হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই পিতলের পাখাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা অনেক ওজন হয়, আর এটা কিন্তু অনেক দামে বিক্রি করা হয়। তারা কিন্তু অনেক টাকা বিক্রি করে এই পাখাগুলো। দেখুন কত সুন্দরভাবে পাখাগুলো কিন্তু বেরি হয়ে গেছে। এই দেখছেন 4 পাতাওয়ালা পাখা বের হয়ে গেছে। তারপর সেটাকে সান মেশিন দিয়ে পরিষ্কার করা হয় এবং কিছু নকশা করা হয় যাতে সবার নজর কাটে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।